যেটার ওয়েট স্ল্যাব আছে মাত্র 4 ইঞ্চি। ভাই কত আছে? 4 ইঞ্চি। না আমি কি মিথ্যা বলছি? না 4 ইঞ্চি। এই দেখো তো আরেকটু এদিকে। কারণ এই লোডটা এই 4 4 ইঞ্চি ইঞ্চি। নেওয়াটাই এখন মানে হ্যাঁ। নেওয়াটাও কোনো রকমই এরপরে এটা পসিবল না। রাইজার হাইট গুলো প্রায় 14 ইঞ্চি, এখান না, থেকে 14 13 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ এই যে, উপরেরটা হ্যাঁ, উপরে এগুলো আরো বেশি। দেখবেন হ্যাঁ উপরে কিন্তু আরো বেশি। হ্যাঁ একটু উঠেন ভাই। আর আরো বেশি। আমি এটা একটু দেখেন। মানে মাথায় নষ্ট হয়ে যাবে। আমি উঠছি। এটা আছে 14 ইঞ্চি। 14 ইঞ্চি। 14 ইঞ্চি। এটা 14 কিন্তু ইঞ্চি 14 দিয়ে হবে, বলেন। কারণ এখানে কিন্তু ছলক করে দেওয়া হয়েছে। আপনারা হ্যাঁ, একটু হ্যাঁ। খেয়াল করবেন 14 ইঞ্চি। বলেন এই 14 ইঞ্চি দিয়ে এটা কি 14 ওঠা ইঞ্চি সম্ভব? দিয়ে কিভাবে একটা মানুষ উঠবে আমি আমার মাথায় কাজ করে না। এটা এই যে- কত? এটা একটু দেখেন। এটা একটু দেখেন এগুলো ভাই। সবগুলি 14 ভাই ইঞ্চি 16 13 ইঞ্চি, ইঞ্চি। 17 ইঞ্চি। এই 17 ইঞ্চি দিয়ে কিভাবে সম্ভব ওঠা? কিভাবে 17 ইঞ্চি দিয়ে একটা 17 সিঁড়ি দা পুরো গোড়া 17 ক্যামেরাটা নিচে নামান। হ্যাঁ এই টেপটা এভাবে দেখেন একটু। ক্যামেরাটা নিচে নামান। এই যে, এই এই যে, টেপটা এই যে। পুরো দেখেন। আমরা কি এখানে কোনো কারচুপি করছি নাকি? 17 ইঞ্চি পিছন 17 ইঞ্চি। মালিকদেরকে এত বোঝায় লাভ নাই। অনেকে মনে করে যে নিজেরাই কাজ করার জন্য হয়তো এই ধরনের কথা বলে। আমি বারবার আপনাদেরকে সতর্ক করে থাকি আর আপনারা বারবার এই ভুলগুলো করে থাকেন। তো আমি এই সাইটটি আজকে ভিজিট করার জন্য এসেছি নোয়াখালী জয়াক বাজারে। স্থানীয় একজন ঠিকাদার ভাই আমাদের বিল্লাল ভাই। তা বিল্লাল ভাইকে আমি অনেক অনুরোধ করে নিয়ে এসেছি। ভাই একটু ক্যামেরার সামনে আসবেন। জি ভাইয়া। তো এই কাজগুলো কে করেছে আপনার কি জানা আছে? না ভাই আমি জানি না। জানেন এই কাজটা কি ঠিক হয়েছে ভাই? এটা ঠিক হচ্ছে মনে হয় না। একেবারে তো পুরা সোজা কথা, এই কাজের মাধ্যমেই এই বিল্ডিং মালিককে মার্ডার করা হয়েছে। আচ্ছা, তো আমরা তো প্রায় এই সতর্কগুলো করে থাকি। আপনি তো একজন ঠিকাদার। আমি আপনার কাছে জানতে চাই যে এই কাজগুলো কেন এরকম হচ্ছে? করে দেখবেন- আনছেন বলে আমি আসছি। আসলে আমি এগুলা দেখার ইচ্ছা ছিল না। না আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি, জি ভাই। একা একা আসলে বিষয়টা কেমন হয়, আর আমিও আপনার অনেক সুনাম শুনেছি, আপনারও অনেক অভিজ্ঞতা, এটা আমি অনেকের কাছেই শুনেছি, যার কারণে আপনাকে এখানে অনেক অনুরোধ জি। করে নিয়ে আসা। তো ইনি হচ্ছেন আমাদের বিলাল ভাই, এই জয়াক বাজারের সুনামধন্য ঠিকাদার। চাটখিল, সোনাইমুড়ি, জয়াক বাজার এর আশেপাশে ওনার অনেক কাজ হচ্ছে। আর ওনার যে কয়টা কাজ হয়েছে আমিও কিন্তু ওনার সাইটগুলো ভিজিটে গেছিলাম। তো ওনার কাজের কিন্তু আমিও সুনাম করেছি, কারণ ওনার কাজগুলো খুব নিখুঁত আর গুণগত মানের। তো পরবর্তীতে যাতে কোনো বিল্ডিং মালিক এরকম প্রতারণার শিকার না হয়, এজন্য বিল্ডিং মালিকের উদ্দেশ্যে আপনি দুটি কথা বলবেন। তারা কোন সতর্কতা অবলম্বন করলে এরকম ভুলগুলো হবে না? যে আসলে আপনারা অনুরোধ করছেন হিসাবে আমি আসছি। আমি আসলে কারো কোনো জিনিস নিয়ে সমালোচনা করি না। আমি সেই না, লোক না। না এটা সমালোচনার জন্য জি, নয়। আসলে মূলত এটা সত্য যেটা মানুষদেরকে বাস্তবতা সতর্ক করার এটাই। জন্য। আমি মালিকদেরকে এই পরামর্শই দিব যে আপনারা একজন ভালো ঠিকাদার, ভালো যোগ্য যে কাজ বুঝে, যে প্ল্যান বুঝে তাকে আপনার কাজ দিবেন। সেখানে যদি আপনার হুম, 20 টাকা বেশি দিতে যায়া যদি আপনার সব মিলে 50,000 টাকা বেশি যায়, হ্যাঁ, যাতে এই আপনার টাকাটা কিন্তু 15-20 বছর এই টাকাটা কিন্তু উপার্জন করে উপর কামাইতে কষ্ট পারবেন। করে কামাতে পারবেন। কিন্তু এই বাড়িটা ক্ষতির গ্যাপটা হ্যাঁ, আপনি পূরণ করতে পারবেন না। না হ্যাঁ, অর্থাৎ আপনি 10, 15, 20 বছর প্রবাস ছিলেন, হ্যাঁ, ব্যবসা-বাণিজ্য করছেন। অথবা যেকোনোভাবে একটা বিল্ডিং এর 20-50 লাখ টাকা একসাথে করা বহুত কঠিন ব্যাপার। হ্যাঁ, তো আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলব যে আপনারা সঠিক একজন লোক, দক্ষ লোক দিয়ে আপনার কাজ করবেন। যাতে আপনার এত সুন্দর একটা বাড়ির স্বপ্ন, আপনার যে স্বপ্নটা চুরমার যাতে না হয়, যে আমার স্বপ্নটা চুরমার হয়ে গেলে আপনি আর কিছু করার সুযোগ থাকবে না। আপনার কাছে পরবর্তীতে অনেক টাকা হবে, হুম, কিন্তু আপনি এটা ভেঙে আবার ভেঙে নতুন করার করতে সুযোগটা পারবেন না। থাকবে না। জি, জি। অতএব আপনারা আমি আপনাদেরকে এটাই বলবো যাতে আপনারা পরবর্তীতে যারাই করেন সঠিক একজন ঠিকাদার খুঁজে বের করে তাকে আপনার কাজটা দিবেন। হয়তো অনেকে বলতে পারেন যে জায়গা যা আছে তাই। এগুলোই কিন্তু মূলত অদক্ষ মানুষদের কথা। অর্থাৎ জায়গাটা যদি হুম, উনি চাইতো এখান থেকে হ্যাঁ, নিতে পারতো। এখান হ্যাঁ, থেকে হ্যাঁ, 4 ফুট অথবা 3.5 ফুট একটা চৌকি রেখে, হুম। এখান থেকে 3.5 ফুট বা 4 পিছেরটা ফুট দেখেন, একটা চৌকি তাহলে রেখে পুরো এখান জায়গা থেকে দেখা কিন্তু যাবে। এটা তুললেই অন্তত হ্যাঁ, এতটা খারাপ পজিশন জি। হতো না। ইভেন আরেকটা করতে পারতো, এখানে আরেকটা কলম দিয়ে, এখানে আরেকটা কলম দিয়ে যদি এই হুম। চৌকিটা এখানে একটা স্টপ করতো, হ্যাঁ, হ্যাঁ। একটা এখানে একটা চৌকি করলেই এখানে একটা চৌকি করে যদি আবার এই রোগটা এদিক দিয়ে এখানে নিত। আনতো, তাহলে ধাপগুলা সুন্দর হ্যাঁ। সর্বোচ্চ 6 ইঞ্চি হতো। হুম, 6 হুম। ইঞ্চির বেশি তো হতই না। জি, 5 জি, ইঞ্চি বা 6 ইঞ্চি বানানো যেত। জি, ওই ভুলের কারণে এই সমস্যাগুলা জি। হয়েছে। তো এই সমস্যাগুলো তো মূলত বাড়িওয়ালাদেরকে জায়গার আমি কারণে এটাই বলবো কিন্তু যে হয় না। আপনারা যারাই বাড়ি হ্যাঁ। করবেন, বাড়ি করার প্রিপারেশন নিবেন, আপনারা সতর্ক হয়ে এগুলা করার চেষ্টা করবেন। তো আমাদের দেশের বেশিরভাগ বিল্ডিং মালিক একটু বেশি চালাক, তো যার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে।
তো একটা কথাই আছে, কাউয়া কিন্তু বেশি চালাক, এই কাউয়াই কি খায় এটা কিন্তু বলেই, আমি ভিডিওতে বলছি না। তো আশা করি সকলে ভালো থাকবেন। আর আজকের ভিডিওটিতে আপনাদের কি মন্তব্য আশা করি কমেন্টে জানাবেন। আর আরেকজন বিল্ডিং মালিককে সচেতন এবং সতর্ক করার জন্য অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। হ্যাঁ, তবে যাওয়ার আগে বলে যাবেন, এখানে মিস্ত্রি যতই ভুল করুক না কেন, তবে এই ভুলের পিছনে দোষটা কার, মিস্ত্রির নাকি মালিকের?